13 তারিখ, তাই তো? হ্যালো। আজকে তোমাদের ডিজিটাল নাম্বার বা কম্পিউটার নাম্বার সিস্টেম, কম্পিউটার নাম্বার সিস্টেম লেকচার নাম্বার এটা তোমার 34। দেখো, কম্পিউটার নাম্বার সিস্টেমতে যেটা পরীক্ষাতে আসবে, ঠিক আছে, 4 রকম নাম্বার তোমাদেরকে দেখতে পারবে তুমি, ঠিক আছে। ফার্স্টে 4 নাম্বার, কম্পিউটার নাম্বার সিস্টেমতে 4টে নাম্বার তুমি পাবে। ওকে। 1 নম্বর পাবে তুমি ডেসিমাল নাম্বার সিস্টেম, ডেসিমাল কম্পিউটার নাম্বার সিস্টেম। ওকে, ডেসিমাল কম্পিউটার নাম্বার সিস্টেম, ঠিক আছে। ডেসিমাল কম্পিউটার নাম্বার সিস্টেম, এর মধ্যে তুমি জেনারেলি নাম্বার কেমন দেখবে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরকম 9 অবধি। এটাকে রিপ্রেজেন্ট কিভাবে করবে? এটাকে রিপ্রেজেন্ট করবে এইভাবে, বেস 10 হবে, ঠিক আছে। ডেসিমাল নাম্বার সিস্টেম। সেকেন্ড নাম্বার বাইনারি নাম্বার সিস্টেম, বাইনারি কম্পিউটার নাম্বার সিস্টেম। বাইনারি কম্পিউটার নাম্বার সিস্টেমতে শুধু 0 আর 1 দুটো নাম্বার হবে, 0 আর 1। আর এটাকে রিপ্রেজেন্ট করা হবে কিভাবে? এইভাবে, ঠিক আছে। অক্টাল ডেসিমাল কম্পিউটার নাম্বার সিস্টেম, অক্টাল ডেসিমাল নাম্বার সিস্টেম। এটাকে রিপ্রেজেন্ট করা হবে কিভাবে? 8টা নাম্বার হবে, অক্টাল মানে 8, 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এটাকে রিপ্রেজেন্ট করা হবে এভাবে, ঠিক আছে। তারপরে 4 নম্বর যেটা হবে হেক্সা, হেক্সা ডেসিমাল সিস্টেম, মানে ডেসিমাল নাম্বার সিস্টেম। এটাকে রিপ্রেজেন্ট করা হবে, মানে হেক্সা মানে কি 16, তো এটা 16 অবধি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। বাট লিখবে না কেউ, ঠিক আছে, লিখবে না কেউ। শোনো, এখানে যদি আমি 16টা হেক্সা মানে 16 হয়, 16টা নাম্বার নিই, তাহলে 16টা নাম্বার কিন্তু এটা নয়। 9 অব্দি হলো, তারপর দেখো 2, 2, 4, 2, 6, 2, 8, 2, 10, 2, 12, 12 আর 9, 21 হয়ে গেল। আমার তো 16 ডিজিট লাগবে না, হেক্সা মানে 16 ডিজিট। তাই জন্য কি করি, এগুলোকে মুছে দিই। আর এই জায়গায় আমরা শুরু করে দেবো কি, 10 ইকুয়াল টু, যেখানে 10 লেখা থাকতো ওটাকে আমরা ক্যাপিটাল এ লিখি, ঠিক আছে। 11কে ক্যাপিটাল বি দিয়ে লিখি, ঠিক আছে। 12কে ক্যাপিটাল সি দিয়ে লিখবো, আর 13কে ক্যাপিটাল ডি দিয়ে লিখবো, 14কে ক্যাপিটাল ই দিয়ে লিখবো, 15কে ক্যাপিটাল এফ দিয়ে লিখবো। বুঝতে পারলে কিনা? মানে এটা মানে 10, এটা 11, এটা 12, এটাকে 13, একটা 14, এটা 15। আর এটাকে রিপ্রেজেন্ট করা হবে এইভাবে 16। বুঝতে পারলে কি? বলো, সবাই বুঝতে পেরেছো? হ্যালো, সবাই কি বুঝতে পেরেছো এটা?
অক্টাল মানে 8, হেক্সা মানে 10, 8 মানে 0 থেকে 7 অব্দি, 8 বেস, হেক্সা মানে 16, তাই জন্য 16টা নাম্বার। বাট যেহেতু এখান থেকে 10, 11, 12, 13, 14 ডবল ডিজিট হয়ে যাচ্ছে, তাই জন্য ওটাকে আমরা আলফাবেটিক্যাল নাম্বার এ, মানে ABCD ক্যাপিটাল লেটারে আমরা ওটা লিখি। ঠিক আছে, যদি হয়ে থাকে তাহলে বলবে, আমি বুঝবো। এই 4 রকম নাম্বার তোমরা কম্পিউটার সিস্টেম, আর কম্পিউটার অ্যাকচুয়ালি সব জিনিসটা কোনোটাই বোঝে না। কম্পিউটার না তো ডেসিমাল হেক্সা বোঝে, না তো অক্টাল বোঝে, না তো কোনো ডেসিমাল বোঝে, কিছু বোঝে না। কম্পিউটার শুধু এটা বোঝে। বুঝতে পারলে কিনা? নর্মালি বাইনারি বোঝে। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে? প্রত্যেকটা নাম্বারকে আমাকে চেঞ্জ করতে, কনভার্ট করতে হবে কিসে? বাইনারি। ঠিক আছে, বুঝতে পারলে কিনা? একমাত্র উপায় রয়েছে বাইনারিতে চেঞ্জ করতে হবে প্রত্যেকটা। ঠিক আছে, কম্পিউটার শুধু 0 আর 1 বোঝে। 0 মানে লো হয়, 1 মানে হাই হয়। হাই মানে লো আর হাই যখন কারণ কম্পিউটারে যে সিগন্যাল হয়, সেটা সিগন্যাল কিরকম হয়? এরকম হয়। হ্যাঁ, এটাকে যদি মাঝখান দিয়ে ডিভাইড করো, তো এটাকে, এই পার্টটাকে লো বলা হয়, এই পার্টটাকে হাই বলা হয়। মানে এটাকে যদি 0 বলি, এটাকে 1। কম্পিউটার এর থেকে আর কিছু বোঝে না, এটা ডিসক্রিট সিগন্যাল বা ডিজিটাল সিগন্যাল বলা হয়। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? যাই হোক, সেই জন্য আমরা বাইনারিতে সব কটা কনভার্ট করতে হবে। বলো, লিখতে লিখে নিয়েছো কি? মুছে হ্যাঁ দেবো? স্যার। চলো, খুব সহজ টপিক রয়েছে, কোনো ক্যালকুলেশন কিছু খুব বেশি বিশাল কিছু নেই, ইজি রয়েছে এরকম টপিক। আর কম্পিউটার নাম্বার সিস্টেম থেকে আজ অব্দি পরীক্ষাতে এখন কত আসে? তো ম্যাথের জায়গায় এটা বেশি নয়, একটা কোশ্চেন আছে। ঠিক আছে, মানে, আর রেলওয়ে তো 10 নম্বর আলাদা করে রয়েছে, ওখানে তো কোশ্চেন জিজ্ঞেস করতেই পারে কম্পিউটার রিলেটেড। ঠিক আছে, বাট ম্যাথের কোশ্চেন কতটা আসে এর মধ্যে? নাম্বার সিস্টেম থেকে একটা কোশ্চেন আসে, সেটাও আগে আসতো না, রিসেন্টলি এক্সামতে একটা করে জিজ্ঞেস করতে শুরু করেছে। ঠিক আছে, তো কোশ্চেন এখন অব্দি 380টা আমরা করে ফেলেছি, 381 নম্বর কোশ্চেন, আর এটা হলো কম্পিউটার নাম্বার সিস্টেম থেকে শুরু। তোমাকে বলা হবে কনভার্ট কনভার্ট 131, এটা ডেসিমাল নাম্বার রয়েছে, ঠিক আছে, টু বাইনারি। টু বাইনারি, বাইনারি কত হবে এটা কনভার্ট করতে হবে। দেখো, এটা একটা নিয়ম তোমাদেরকে বলে দিই, কনভার্ট করার নিয়ম কি রয়েছে। যা নাম্বার থাকবে ডেসিমালতে, ওটা এখানে লিখবে, আর এটাকে 2 দিয়ে ভাগ দিতে শুরু করবে। কতবারে যাবে? 65 বারে, তাই কি? 65 বারে যাবে, বাট শেষ থাকবে কত? 1। এখানে 1 লিখে দেবে। আবার 2 দিয়ে ভাগ দেবে, 32 বারে যাবে, 64 হবে, হাতে থাকবে কত, মানে শেষ থাকবে কত? 1। আবার 2 দিয়ে ভাগ দেবে, কত? 16 হবে, হাতে কত থাকবে? 0। আবার 2 দিয়ে ভাগ দেবে, হাতে 8 থাকবে, মানে 8 বারে যাবে, মানে কত থাকবে? 0। আবার 2 দিয়ে ভাগ দেবে, 4, 0। পুরোপুরি কেটে গেলে 2, আবার 0, আবার 2 দিয়ে ভাগ দেবে একবারে, আবার 0। বুঝতে পারলে কি? এবার তোমার কাজ কি রয়েছে? বাইনারি নাম্বার লিখতে গেলে কি করতে হবে? এখান থেকে যে লাস্ট রয়েছে, এখান থেকে শুরু করবো, এই অবধি লিখে দেবো। বুঝলে? মানে তুমি বলতে পারো 131 এর যে বাইনারি নাম্বার, এটা ডেসিমাল নাম্বার রয়েছে, এর ইকুইভ্যালেন্ট যদি বাইনারি নাম্বার বলি, তাহলে কি হবে? বাইনারি নাম্বার বলবে 1 হবে, তারপরে 0 হবে, কটা 0? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচটা, তারপরে দুটো 1, এটা হবে answer। বুঝতে পারলে কি? বোঝা গেল? হ্যালো, বুঝতে পেরেছো সবাই? খুব খুব সহজ রয়েছে তো? বলো, বুঝতে পেরেছো কিনা, তাড়াতাড়ি বলো।
হ্যাঁ স্যার। কেউ যদি না বুঝে থাকলে বলো, আমি আবার বুঝিয়ে দেবো, কেউ যদি না বুঝতে পারে। আর যদি বুঝতে পেরেছো তাহলে কোশ্চেন নাম্বার 382 নিজে থেকে করে আমাকে দেখো। 117 কে বাইনারি নাম্বারতে কনভার্ট করে দেখো, আরামসে বলো কত হবে। কত হয়েছে বলো তাড়াতাড়ি, সবাই করো। এত সহজ রয়েছে জিনিস, করছো না, কেউ করে না, এক দুজন ছাড়া কেউ করে না ক্লাস। জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান। তিনটে ওয়ান, তারপরে ট্রিপল ওয়ান, তারপরে কি? বলো বলো, আনসার বলো আর একবার। 1110 101। ঠিক করেছো স্যার নাকি আমার ভুল? আছে 101 0 1 0। ভুল তো সবারই দেখতে পাচ্ছি, কেন এরকম এত সিম্পল জিনিসটা কেন ভুল হলো? এই 117 রয়েছে দেখো, 2 দিয়ে ভাগ দাও, কতবারে যাবে? 116, 858, তাই না? হাতে কত থাকবে? এক। আবার 2 দিয়ে ভাগ দাও, 29, হাতে কত থাকবে? ওয়ান। আবার 2 দিয়ে ভাগ দাও, এই, সরি, জিরো হবে তো ওখানে তো স্যার কোনো রিমাইন্ডার থাকছে না নিচেরটা 29-এর ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ক্ষেত্রে 0 হবে। তারপরে 2 দিয়ে আবার ভাগ দাও, কত হবে বলো? 14, আর সেদিকে তো 1 চলে যাবে রিমাইন্ডার। 14 × 2 = 28, ওয়ান। আবার 7, 0, তাই তো? আবার 2 দিয়ে, 3, ওয়ান। আবার 2 দিয়ে, একবারে ওয়ান। এবার দেখো, ভুল করেছো তো এবার? না বুঝতে পেরেছি ভুলটা, স্যার কোথায় ভুল হচ্ছে বুঝতে পেরেছি। তাহলে স্যার আমার তো এটাই বেরিয়েছে। তুমি এটা থোড়ি বলেছো, 111 তারপর 10 কিছু বলেছে, 0101 বলেছে। না, লাস্টের ওয়ানটা শুধু ছেড়ে দিয়েছি, মানে যেটা রিমাইন্ডার লাস্টে বেরিয়েছে ওটাই শুধু ছেড়ে মানে হ্যাঁ এটা ওটাই তো মানে এটাই বলছি সবাই। বেরিয়েছে, ওটাই মানে বলিনি আমি। হ্যাঁ, বলনি বেরিয়েছে তাই এটা। তো ভুল হয়েছে। হ্যাঁ, এটা বেরোলে কি হবে, তোমাকে তো সেট করতে হবে আনসার, আনসার সেট না বুঝতে করলে পেরেছি। তাহলে ভুল হয়ে যাবে। ট্রিপল তো ওয়ান এখান জিরো ওয়ান থেকে, জিরো ওয়ান হ্যাঁ, ওটাই আমি বারবার জিজ্ঞেস করছিলাম, 111 সেট করা, এখানে বড় ব্যাপার সেট করা নেই। 101 0 1, বুঝলে? এটা হবে আনসার, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে তাহলে, আর একটা করো। 89 কে বাইনারি নাম্বারতে কনভার্ট করে দেখো কত হলো। 101, তারপরে আবার 1 0 0 1। ঠিক আছে। 10 11 0 0 1।
হ্যাঁ ঠিক আছে। দেখো 89 2 দিয়ে ভাগ দাও। 44 হাতে 1 2 দিয়ে ভাগ দাও। 22 হাতে 0 2 দিয়ে ভাগ দাও। 11 হাতে 0 2 দিয়ে ভাগ দাও। 5 হাতে 1 2 দিয়ে ভাগ দাও। 4 হাতে সরি 4 বলছি 2 হাতে 1 2 দিয়ে ভাগ দাও। 1 0 1 0 1 1 0 0 1, তাই তো? চলো 84 কে আমি কি করছি? হ্যাঁ বলো কি? 1 থেকে শুরু করলে 1 0 1 1 0 0 1। শোনা যাচ্ছে না তোমার ভয়েসটা। হ্যালো, একটু মোবাইলের সামনে এসে কথা বলো। তাই বলছি ওই যে 11টা যে 2 দিয়ে করেছেন না, ওখানে 0 হ্যাঁ রিমাইন্ডার হয়েছে। দেখো এখানে 89 কে আগে 2 দিয়ে করলে তো 44 বারে গেল। 88 হাতে 1, তারপরে 44 কে আবার করলে তো 22 বারে গেল, হাতে 0 পুরোপুরি কেটে গেল। আবার 22 কে যখন করলে তো 11 বার পুরোপুরি গেল তো 0 হাতে। আবার 2 দিয়ে 11 কে ভাগ দিলে তো 5 বারে গেল তো 1 হাতে থাকলো। আবার 2 দিয়ে ভাগ দিলে তো 2 বারে গেল, হাতে 1 থাকলো। আবার 2 দিয়ে দিলে তো 2 একে 1 মানে হাতে 0। কোনটা করবো? অসুবিধা আছে কোথাও? এই তো 11 2 না না, দিয়ে ভাগ ঠিক করলে আছে, তো। ওই 5-এর হ্যাঁ পাশে লিখে। হ্যাঁ। আচ্ছা, এবারে একটা কাজ করো, আমরা চেক করি কি এই নাম্বারটাকে আবার ফিরিয়ে ডেসিমালতে আনা যাবে কিভাবে। যদি আমি এরকম লিখি 0 1 1 0 0 1, এটা রয়েছে, এটা তোমাকে কনভার্ট করতে হবে এর থেকে ডেসিমাল। ঠিক আছে, কিছুই করতে হবে না। শোনো, এই নাম্বারটাকে তোমাকে এবার ডেসিমালতে কনভার্ট করতে হবে। 89 ছিল আনসার, আনসার 89ই হবে। সেটা কিভাবে বেরোবে সেটা দেখো। যদি বেরিয়ে যায় 89 তাহলে আমি বুঝবো আমরা ঠিক আছি। আর যদি না বেরোয় তাহলে আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, চলো। এই নাম্বারটাকে কিছু করতে হবে না, তোমাদেরকে এরকম জিনিস থাকবে তো তখন চুপচাপ করে এরকম ঘর বানিয়ে দেবে। লাইন মানে লাইন টেনে ঘর বানিয়ে দেবে। ঠিক আছে, কয়টা রয়েছে নাম্বার? 1 2 3 4 5 6 7। তো একটা তো এখানে থাকবেই। ঠিক আছে, এখানে থাকবে একটা, দুটো হয়ে গেল, আর 6টা ঘর হয়ে, মানে সরি, মানে আমরা শুরু করি এখান থেকে তো 1 এর পরে এখানে 0 সাজিয়ে দাও, তারপরে 1 সাজিয়ে দাও, তারপরে আবার 1 করে দাও, হয়ে গেল। তারপরে কি 0, তারপরে কি আবার 0, তারপরে কি আবার 1। ঠিক আছে, আর এইবার তুমি এই দিকে পার্ট সব কটা 2 দিয়ে দাও। 2 2 2 এর উপরে 2, ব্যাস। বুঝতে পারলে? হ্যালো, বুঝতে পেরেছো কি যেটা বললাম? শোনা যাচ্ছে কি? হ্যালো, একবারে বলো কেউ শোনা যাচ্ছে কি? হ্যাঁ 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 স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে যেটা বললাম যেইভাবে তুমি এটা প্রথমে সাজিয়েছো ওইভাবে এটা লিখে দাও প্রথম থেকে। 1 0 1 1 0 0 1। আর এদিকে যেইভাবে দাগ রয়েছে ওইভাবে দাগ, মানে সবকটা লাইন টেনে দাও সবকটার মধ্যে। আর এদিকে 2 2 2 লিখে দাও, আর 2 একটা উপরে থাকতে এক্সট্রা, ওটা লিখে দাও।
এবার তোমরা জানো একটা ছোট্টবেলায় আমরা পড়িয়েছি বা আগেও নাম্বার সিস্টেমকে পড়িয়েছি, এরকম কোন নাম্বারকে ভাগ করা হয় তো এটাকে কি বলা হয়? ডিভিডেন্ড। ডিভিডেন্ড, ঠিক আছে। আর এটাকে বলা হয় ডিভিজন, এটাকে বলা হয় কসম, আর এখানে বলা হয় রিমাইন্ডার। তো সত্যি কথা বলতে এটা কি রয়েছে, এই দিকের পার্ট গুলো কি রয়েছে বলো? রিমাইন্ডারই তো রয়েছে, সরি, হ্যাঁ রিমাইন্ডারই তো রয়েছে। আর এখানে যেটা আসতো সেটা কোশ্চেন আসতো, তাই না? আর এইদিকে পার্টটা যেটা দুই যেটা রয়েছে সেটা কি রয়েছে? ডিভিজার রয়েছে। এগুলো পার্টটা কি রয়েছে? ডিভিজার রয়েছে, ঠিক আছে। ওকে, আর এটা কি রয়েছে? কোশ্চেন রয়েছে। কেন আজকে এত ডিস্টার্ব করছে বলো তুমি? এক মিনিট দাঁড়াও, ডিস্টার্ব করার কথা না। ঠিক আছে, এবার দেখো তাহলে এইবার কি করবে তুমি? তোমরা জানো এই নাম্বারটা পাবো কি করে? তো তুমি জানো কি এই নাম্বারটা পেতে গেলে ডিভিজার ইন্টু কোশ্চেন করা হয় আর প্লাস আর করা হয়, তাহলে ডিভিডেন্ড পাওয়া হয়। তো এখানে তো ডিভিডেন্ডই আসবে। এবার এই ডিভিডেন্ডটা আনবো কি করে বলো? কি করে আনি? হ্যালো, কি করে আনবো? তো এই একে দু আর জিরো যোগ করবে, দুইকে এইটা দিয়ে গুণ করবে আর এটা যোগ করবে, বুঝলে? যেটা ভ্যালু আসবে এখানে পুট করবে। তো দুই একে দুই প্লাস জিরো, তো দুই। আবার দুই দুনি চার আর এক পাঁচ। আবার পাঁচ দুনে 10 আর এক 11। 11 দুনা 22 আর জিরো 22। 22 দুনা 44 আর জিরো 44। 44 দুনা 88 আর এক 89। আনসার, আনসার। তো আনসার লিখো 89। বুঝতে পারলে কিনা বলো? হলো, বোঝা গেল? চলো একটা আরো করো তো। ও, disturb। চলো আরেকটা করো। 111 111 01 01। এটাকে বাইনারি নাম্বারটা করে বলো কত? এটাকে ডেসিমাল তো করবে, হ্যাঁ, কনভার্ট। তাড়াতাড়ি করো, লেট একদম না, কারণ ক্লাস শেষ, আজকে এটা টপিক শেষ করতে হবে। হয়েছে? 85 নম্বর। স্যার 117 117। হুম। দেখো প্রথম গুনে নেবে, 1 2 3 4 5 6 7। তো 7টা লাইন টেনে নেবে। আর তারপর প্রথম ওয়ান রয়েছে, ওয়ান, আর এদিকে ওয়ান, তারপরে ওয়ান, তারপরে জিরো, তারপর ওয়ান, তারপরে জিরো, তারপর ওয়ান। ব্যাস, এদিকে দুই সব বসিয়ে দিবে, ঠিক আছে। ওকে,
দুই একে দুই, দুই আর এক তিন, ঠিক আছে। দুই তিয়া ছয়, এক সাত, সাত দুই 14 আর 0 14, 14 দুই 28, এক 29, 29 দুনে 58 আর 0 58, 58 দুনে 1 শেষ 16 আর প্লাস 117, আনসার আনসার 117। তাহলে খুবই সহজ রয়েছে। বাইনারি থেকে ডেসিমাল হোক বা ডেসিমাল থেকে বাইনারি, কোনোটাই চাপ নেই, তাই না? কোনোটাই চাপ নেই, খুব ইজি রয়েছে, তাই না? চলো তাহলে এটা মুছি এবার। আর আমরা ডেসিমাল থেকে অক্টালটা আমরা চেঞ্জ করি এবার, ডেসিমাল থেকে অক্টাল। বাড়িতে বসে কোনো একটা নাম্বার লিখবে আর তারপরে ওটাকে বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি করতে থাকবে। কারণ কি এখানে আর বেশি করার কোনো মানে হয় না, কারণ একই তো নিয়ম। ডেসিমাল টু অক্টাল। থ্রি ফোর এইট, এটা এটা কনভার্ট করতে হবে কিন্তু অক্টাল নাম্বার। এটাকে কনভার্ট করার কোনো নিয়ম কিছুই নেই, সিম্পল নিয়ম রয়েছে। যেমন আমরা কোনো জিনিসকে কনভার্ট করতাম বাইনারিতে, তো কি মানে এটা থেকে বাইনারি নিয়ে গেলে কি করতাম, বাইনারিতে দুটো নাম্বার থাকতো, 2 2 দিয়ে দিয়ে ভাগ ডিভাইড দিতাম। করছি, হ্যাঁ, তো এটা তো 8 দিয়ে অক্টাল করতে রয়েছে। হবে। হ্যাঁ, তো তাই জন্য 8 দিয়ে ভাগ করি, আর কিছু না। 4 8, 8 দিয়ে ভাগ দাও। 8 দিয়ে 8 চক 32, 2 পার 8 28, 8 দিয়ে 24, ঠিক আছে। হাতে কত থাকবে বলো, হাতে কত থাকবে? 4, 4 তো, 4, তো 4 এখানে লিখে দাও। আবার 8 দিয়ে ভাগ দাও, 8 পঞ্চে 40, হাতে কত থাকবে? 3, ঠিক আছে। এবার এটাকে কিভাবে লিখে দেব, আনসার কি হবে? 5 3 4, বুঝলে? 5 3 4, এটা অক্টাল, মানে এটা ডেসিমাল নাম্বার, এটা অক্টাল নাম্বার, বুঝলে কি না? বোঝা গেল? থ্রি এইটটি সেভেন, 1291, এটা একটা ডেসিমাল নাম্বার রয়েছে, এখান থেকে কনভার্ট করো তুমি অক্টাল, বলো কত হয়, তাড়াতাড়ি করে দাও। দুই চার এক তিন। 2 4 1 3 কেন ভাই? আচ্ছা 2 4 1 3, আচ্ছা এটা থেকে, ঠিক আছে, ঠিকই হবে। হুম। হ্যাঁ ঠিকই হবে, দেখছি। 1291, এটাকে 8 দিয়ে ভাগ দিই, একবারে 12, 4 15 49, 6 বারে, তারপরে 1 1 11, 11 একবারে, হাতে 3 থাকবে, তাই তো, হাতে 3 থাকবে। ওকে। হুম, তারপরে এটাকে আবার 8 দিয়ে ভাগ দাও।
20 বারে যাবে, এতে 1 থাকবে, 8 2 16, আর এটা মানে কি 0, 60 160 চলে যাবে, 8 দিয়ে আবার দেবে, 2 বারে 16, হাতে থাকবে 4, মানে কি 2 4 1 3, তাই তো? ঠিক আছে, চলো এবার জিনিসটা বুঝি কি, আমরা যদি চাই কোনো নাম্বারকে অক্টাল থেকে ডেসিমাল তে কনভার্ট, তাহলে কি করতে হবে? অক্টাল থেকে ডেসিমাল তে কনভার্ট, ঠিক আছে? কোনো নাম্বার থাকবে, সাপোজ 534, এটা অক্টাল তে রয়েছে, ঠিক আছে? আর এটাকে ডেসিমাল তে কনভার্ট করতে হবে। তো নিয়ম যেমন ছিল তেমন, কয়েকটা লাইন টেনে দাও, ঠিক আছে? আমাকে ডেসিমালই তো আনতে হবে, যা 5 3 4, তার মানে কি বুঝতে পারছো? এখানে 5 হবে, 3 হবে, 4 হবে, এটা মুছে দাও, আর এইটুকুই হবে। আর এখানে 8 দিয়ে যেহেতু ভাগ দিতে অক্টাল রয়েছে, তো 8 দিয়ে দাও। এবার 8 5 40, আর 3 43, 43 কে আবার 8 দিয়ে গুণ করবে, 43 গুণ 8 কত হবে বলো? 344, 344 আর 4, 348, বুঝলে? 348, তাহলে আনসার হলো কি? ডেসিমাল তে এই নাম্বারটা আনসার হলো 348। বুঝলে কিনা বলো, বুঝতে পারলে কিনা? যেমন 2 দিয়ে করতে অক্টাল থেকে 8 দিয়ে করবে, আর কিছু না। 8 দিয়ে ভাগ দেবে, 8 দিয়ে আবার আনসার আনবে। চলো তোমরা এটা করো। 2413, এটা অক্টালতে রয়েছে, তো ডেসিমাল তে চেঞ্জ করো। করে দেখে, কার আনসার তো ভেরিফাইড রয়েছে সেটা জানো, করো দেখো হচ্ছে কিনা। ওয়ান টু নাইন ওয়ান 1291, অ্যাকচুয়ালি আনসার তো দেওয়াই ছিল, বাট সলভ করে দে। 2418, এটাকে ডেসিমেল তে করতে হবে কনভার্ট, তাই না? এটাকে কনভার্ট করতে হবে, তো আমরা জানি ফার্স্ট কি করব, এরকম করে নেব। তো প্রথমে 2 লিখে দাও, 4 লিখে দাও, 1 লিখে দাও, তারপর 8 লিখে দাও, তারপর এবার, আর যেহেতু এটা অক্টাল রয়েছে, তো এখানে 8, এখানে 8, এখানে 8 দুনি 16 4 20, তাই না? তারপরে 8 20 160, আর 1 161, 161 গুণে 8 করবে, আর প্লাস 8 করবে,
161 ইন্টু 8 করো, 8 না করে এটা লিখবে 160 0 প্লাস 1 ইন্টু 8 করে দেবে, 16 আঠি 128 আর প্লাস 8, মানে এটা 1280 আর প্লাস 8 1288, 88, আর এর সাথে আরো 8 যোগ হয়ে যাবে, এর সাথে আরো 8 যোগ করে দেবে, 8 8 16 কে 6, 8 1 9 আর 1296। ঠিক হলো? ভুল হয়েছে তো কোথাও? গুণ করতে কোথাও ভুল হয়েছে নাকি? 1290 দেখি কোথায় ভুল হয়েছে। 160 ইন্টু 8, এটাই তো গুণ করতে হবে, আর তারপরে প্লাস 8 করতে হবে। এই ভ্যালুটা কত আসছে দেখে নাও, সরি, এটাকে গুণ করে দেখো কত ভ্যালু আসছে। 160 প্লাস 1 ইন্টু স্যার আপনি 8। 2418 লিখেছেন, আপনি বললেন 2413। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। ওহো, এটা ভুল করেছে, তাহলে ঠিকই ছিল যাই লিখেছে লিখেছে। তাহলে এটা 3 ছিল, 3 হলে তাহলে তো হয়ে যাবে 2413। ও, এখানে মিস্টেক হয়েছে, তাহলে আমি গুণ তো ঠিকই করেছিলাম, এখানে তাহলে 3 হবে, প্লাস প্লাস 3 ছিল, এই যে এখানে 3 ছিল, আমি 8 লিখে দিয়েছি। এবার এটাকে গুণ করে দাও, 16 আঠি 128, 1280 প্লাস 8 প্লাস 3, ঠিক আছে, 8 3 11, 1200, 1291। তো আনসার হয়ে যাবে 1291। বুঝলে কি? ঠিক আছে। বুঝলে? তাহলে ডেসিমাল অক্টা থেকে ডেসিমাল, আর ডেসিমাল থেকে অক্টা আমরা দেখে নিলাম। এবার ডেসিমাল টু হেক্সা আর হেক্সা থেকে ডেসিমাল করতে চাই, ঠিক আছে। ডেসিমাল টু হেক্সা, হেক্সা টু ডেসিমাল, ঠিক আছে, এই নাম্বারটা। তো প্রথম কোশ্চেন নাম্বার 3905678, এটা রয়েছে ডেসিমাল, ঠিক আছে। আর এটাকে কনভার্ট করো কিসে, হেক্সা, হেক্সা। তো নর্মালি যেমন নিয়ম রয়েছে ট্রাই করবে, কিছু করবে না, 16 দিয়ে ভাগ দেবে, 5678 কে 16 দিয়ে ভাগ দেবে, যেমন 2 দিয়ে ভাগ দেবে, এবার 16 দিয়ে ভাগ দেবে, তাহলে তুমি এই নাম্বারটা পেয়ে যাবে, এটা ডেসিমাল। তো 16 দিয়ে ভাগ দেবে, 16 দিয়ে 48, 3 বারে 48, ঠিক আছে, আর 6 8 8 5 87, 16 5 80, আর 7 5 8 8 16 4 64, 7 5, ঠিক আছে, 64, 354 হয়ে গেল। আর থাকলো তারপরে কত, 78 ওইদিকে, 14, ঠিক আছে। আবার 16 দিয়ে ভাগ দাও এটাকে, আবার এটাকে 16 দিয়ে ভাগ, 16 দুনা 32, 2 বারে 32, 3 5 4 34, আবার 2 বারে 32, ঠিক আছে, 16 দুগুণে, হ্যাঁ। তো থাকলো কত, 34 থেকে 32 হলো 2, আবার 16 দিয়ে ভাগো একবারে, 16 6 22, তাহলে নাম্বারটা দেখতে পাচ্ছ এইভাবে হবে। কিন্তু প্রবলেম একটা এসে গেছে, এটা আমি তোমাকে বলেছিলাম কি 10-এর পর 11 12 13 14 15, এটার জন্য লেখা হয় এ বি সি ডি ই এফ, এফ,
হ্যাঁ কি না? তো এখানে এটা ই হবে, ই। তাহলে এবার সাজিয়ে দাও, 162 ই, এটা হবে 162 ই। বুঝলে কিনা বলো? বোঝা গেল? অ্যাকচুয়ালি যাই থাকবে ওটাকে ই দিয়ে কি করবে, ই করে দেবে, আর কিছু না। ঠিক আছে, বুঝতে পারলে কিনা বলো? বুঝতে পেরেছো? আচ্ছা, 162 ই, এটা হেক্টর নাম্বার হয়েছে, এটাকে কনভার্ট করতে হবে। কিভাবে করবে? কিছু করতে হবে না, এইভাবে এইবার যা করবে সেটা যা রয়েছে ওটাকে 14 কে এটা 14 লিখে দেবে, আর কিছু না। 14 লিখে দেবে লাস্টে। এরকম করছো তো নাম্বার সাজাবে, যেমন রয়েছে 1 প্রথমে রয়েছে, তারপরে 6 রয়েছে, তারপরে 2 রয়েছে, আর তারপরে ই রয়েছে, ই ইকুয়াল টু এখানে 14 লিখে দেবে, বুঝেছো? আর কিছু করবে না, যেরকম ছিল আগে। 8 ছিল, 2 তো 2, 16, 8টা 8, এবার 16 তো 16। ঠিক আছে, 16 কে 16 6 22, 22 আর 16 কে গুণ করো, 16 গুণ 22 কত হবে? 16 গুণ 22 মানে 20 প্লাস 2, 352। 351। চলো 352। আচ্ছা সবকিছু আর 2 যোগ করেছো, 320। 16 দুনে 32, 320 প্লাস 2, মানে 2 বলছি, প্লাস 2 না, প্লাস 32। 32। হ্যাঁ 352, 352 আর প্লাস এটা 2, প্লাস 2 কত হবে? 354। এটা 16 দিয়ে গুণ করে 2 যোগ করবে, 16 দিয়ে গুণ করলে 352 প্লাস 2, 354। এবার 354 কে 16 দিয়ে আবার গুণ করবে, 354 কে আবার 16 দিয়ে গুণ করবে, আবার 16 দিয়ে গুণ করবে। যেভাবে গুণ করতে হয় গুণ করে নিও, আমি তো গুণ করবো এইভাবে। 3540, 1750, 1770, আর কত 35, সরি 35, হ্যাঁ 354 ছিল তো? হ্যাঁ, 1770 আর প্লাস 354 হয়ে গেল। আর 16 বার তো, হ্যাঁ। 4, 4 5 9 7, 16 के 6, 8 1, 7 3 10 আর 15, 15 আর 7 3 10 আর 15, 15 1 16 के 6, 8 1 4 1 5, 5600 আর প্লাস এর সাথে 14 আরো এড করে, প্লাস 14 অ্যাড করে দিন, 8 7 6 5, 5600। বুঝলে? তোমরা তোমার মতো করে গুণ করে নেবে, ওটা নিয়ে কোনো ইস্যু নেই। ঠিক আছে, আমি কি করলাম গুণ অ্যাকচুয়ালি করলাম, আমাকে 354 ছিল গুণ করা, তো আমি 0 বসিয়ে দিলাম, মানে এটা হয়ে গেল 10 গুণ, 10 বার গুণ হয়ে গেল। তার হাফ করে দিলাম, এটা 5 বার গুণ হয়ে গেল। একবার লিখে দিলাম, একবার হয়ে গেলো, সব মিলে 16 বার গুণ হয়ে গেল। বুঝতে পারলে আমি এটা করেছি, সেটা তোমরা যা যেভাবে করবে করে নিও। বুঝলে কি? তাহলে মোটামুটি তোমরা দেখলে হেক্সা থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে হেক্সা কিভাবে করা যায়। ঠিক আছে, এভাবে আর একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে কি, যদি আমার কাছে বাইনারি থাকে তাহলে সেটা থেকে, বাইনারি থেকে অক্টাতে কিভাবে, বাইনারি টু মানে অক্টা কিভাবে করব। ঠিক আছে,
আমাকে যদি এরকম লেখা থাকে ডাইরেক্ট দিয়ে দেয় একটা নাম্বার, সাপোজ কোয়েশ্চেন হলো 392, ওকে, রয়েছে বাইনারি 3 2 5 1 1, এটা রয়েছে বাইনারি। আর এর ইকুয়াল টু বলছে কনভার্ট করতে আমাকে কি কত হবে অক্টাতে, কিভাবে করবো বল? তো দেখো একদম সোজা রয়েছে। আমরা তো এখনো অব্দি যা দেখেছি ডেসিমাল সাথে সবকটা হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? বাইনারি টু ডেসিমাল, বাইনারি টু অক্টা, বাইনারি টু মানে বাইনারি বলছি, সরি, ডেসিমাল টু বাইনারি, বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু অক্টা, অক্টা টু ডেসিমাল, ডেসিমাল টু হেক্সা, হেক্সা টু ডেসিমাল। তাহলে বেটার এটা রয়েছে কি প্রথমে এটা থেকে তুমি কি করো, ওয়ান স্টেপ, ফার্স্ট স্টেপ এটাকে করো কি ডেসিমাল তে কনভার্ট করে নিও, ডেসিমাল কত হচ্ছে, ঠিক আছে? স্টেপ টু, সেকেন্ড স্টেপে এটা থেকে তুমি অক্টাতে কনভার্ট করে নিও। বুঝলে কিনা ব্যাপারটা? দুটো স্টেপ হবে, ক্লিয়ার? হ্যালো, বুঝতে পারলে কিনা বলো, তাড়াতাড়ি বলো। এটাকে আগে ডেসিমাল, স্টেপ ওয়ান ডেসিমাল করো, ডেসিমাল করতে তো তোমরা জানো, নতুন করে আবার শিখতে হবে তো না। প্রথম স্টেপ কি রয়েছে, 1, তারপরে 0, তারপরে 0, তারপরে 0, তারপরে 0, 4, তারপরে 0, তারপরে 1, তারপরে 1, এটা রয়েছে। এখানে 2 2 2 2 2 2 2, 2 একে 2 0 2, 2 দুনে 4 0 4, 2 দুনে 4 দুনে 8, 8 দুনে 16, 16 দুনে 32, 32 দুনে 64 65, 65 দুনে 130 131। তো এইটা হলো ডেসিমাল। তাহলে এখানে তুমি লিখে দিলে a ইকুয়াল টু 131 ডেসিমাল। এবার ডেসিমেল এসে গেছে, এবার ওটাকে অক্টাতে কনভার্ট করা কি বিশাল ব্যাপার? হ্যালো, অক্টাতে কনভার্ট করা কি বিশাল ব্যাপার? 131, 8 দিয়ে ভাগ দাও, 8 একে 8, 5 পর আরে 1 51 মানে 800, 48, 3, 8 দিয়ে 2 বারে 0, মানে তাহলে হয়ে যাবে কি 203, বুঝলে? তার মানে এই ইকুইভ্যালেন্ট, এটা হলো আনসার। তোমাকে এরকম কোন নাম্বারে হেক্সাতে করতে বলবে, কি করবে? কিছুই করবে না। যদি এটাই কে বলতো তোমাকে হেক্সাতে করো, এটাই কে যদি বলতো কি এই ইকুইভ্যালেন্ট হেক্সাতে কত হবে, হেক্সাতে কত হবে, তো কি করবে? কিছুই করবে না। 131 কে 16 দিয়ে ভাগ দিয়ে দাও, ঠিক আছে? 16 দিয়ে ভাগ দাও, কারণ ডেসিমাল টাকে কনভার্ট করতেই হবে। তারপর 16, 16 8 128, থাকবে কত? 3, আর তো যাবেই না। তো ব্যাস 8 আর 3, মানে এটাই কে যদি করবে তো 8 3 কি হবে, একসাথে হবে। বুঝলে কিনা? বলো, বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ। তাহলে আমাদের ডিজিটাল নাম্বার মানে কম্পিউটার নাম্বারটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু লাস্টে নাম্বার সিস্টেম থেকে দুটো কোশ্চেন আছে, করিয়ে দেবো? হ্যালো, লাস্টে দিয়ে আজকে এটা শেষ করে দিই, লাস্টে দেখে নাও। এটা কিন্তু কম্পিউটার নাম্বার সিস্টেম না, এমনি নাম্বার সিস্টেম থেকে দুটো কোশ্চেন পেয়েছিলাম, ওটাকে করে দিচ্ছি। কারণ ওইসব আলাদা টাইপের রয়েছে, পুরো সলভ করতে অনেক বড় রয়েছে, কিন্তু কিছু কনসেপ্ট রয়েছে, ওটা খুব তাড়াতাড়ি সলভ হবে। একটুখানি দেখে নাও, 5 মিনিট হয়ে যাবে। এটা নাম্বার সিস্টেম থেকে।
নাম্বার সিস্টেম থেকে একটা কোশ্চেন রয়েছে, 393। তোমাকে কোশ্চেন ছিল এরকম, 1/√25 কিউব, কিউব রুট, ঠিক আছে, প্লাস √5 কিউব রুট +1 +1, এই ডেটা রয়েছে তোমার পুরো, ঠিক আছে। ইকুয়াল টু বলা রয়েছে a √25 প্লাস b কিউব রুট 3 রয়েছে, ঠিক আছে, কিউব রুট রয়েছে 5 প্লাস c। আর এখানে তোমাকে বলবো ফাইন্ড দ্য ভ্যালু অফ a b c। করতে পারবে, সলভ করতে পারবে? চেষ্টা করছি। ততক্ষণ চেষ্টা করো। আর তোমাদেরকে একটা জিনিস আমি বলে দিই, কি যারা জানো কি জানো না সেটা, এ কিউ প্লাস বি কিউর একটা ফর্মুলা, ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আর এ কিউ মাইনাস বি কিউর ফর্মুলা হয় এ প্লাস বি, সরি, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এটা খাতাতে নোট করে নিন, এই ফর্মুলাটা, ঠিক আছে, এই ফর্মুলাটা হয়, ঠিক আছে। আর একটা জিনিস, ছোট্ট জিনিস তোমাদেরকে বলে দিই, কি কোথাও যদি এরকম লেখা থাকে x⁴ a, ঠিক আছে, ইন্টু বি, তাহলে এটাকে আমরা x⁴ b ইন্টু a লিখতে পারি, বুঝলে কিনা, নাকি না, এটাও আমরা লিখতে পারি, কারণ একই ভ্যালু, যেমন কি x²3, এর ভ্যালু কত হবে, x⁴3×6, এরকম x3² এটাও ভ্যালু হবে x⁶, বুঝলে কিনা, বোঝা গেল, ইয়েস না, একই ভ্যালু হবে। তো সেই কারণে আমরা এটা ইন্টারচেঞ্জ করে লিখতে পারি, অসুবিধা নেই, ঠিক। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, ছোট ছোট জিনিস যেগুলো কোথাও যদি লেখা থাকে এরকম √3x, মানে স্কোয়ার রুট এক্স যদি হয়, এটাকে আমরা লিখতে পারি x⁻1/3, ঠিক আছে। কোথাও যদি মানে যত থাকবে এখানে অতটা ওইদিকে 1/, করে দেবে, বুঝলে। 2² থাকলে তো 1/2 হয়ে যাবে, ঠিক আছে, যেটা কালকে অজয় বলেছিল, ঠিক আছে, বুঝতে পারলে, এটা আমরা লিখতেই পারি, অসুবিধা নেই। তো দেখো এখানে, এখানে লেখা রয়েছে কি √25, তো যদি এরকম এটা লেখা রয়েছে 25, এটা সমান সমান আমরা কি লিখতে পারি, কি লিখতে পারি বলো? আচ্ছা, এটা তো কারো না কারো স্কোয়ার রয়েছে, 5-এর স্কোয়ার তো হতেই পারে, আর এটাকে 25কে আমরা এরকম 1/3 তে লিখতে পারি, নাকি না, মানে তো মেন গল্প রয়েছে, এটা 5কে কি লিখতে পারি বল, 5-এর পাওয়ার কত লিখতে পারি, এটা যখন গুণ করবে কি হয়ে যাবে, 2/3 হবে কিনা বলো। আর না হলে এটাকে উল্টো করে এভাবে লিখতে পারি, এটাকে ভেতরে দিয়ে 5-এর পাওয়ার 1/3,
3, এটাকে এরকম লিখতে পারি কি? কারো কি অসুবিধা আছে? যেরকম খুশি আমি লিখতে পারি। তাহলে যদি তাই হয়, এই মেথডটা যদি ইউজ করি, তাহলে এটা কি লিখতে পারি বল? 1/, এইটাকে আমি এইরকম লিখতে পারি, 5/1/3 স্কোয়ার প্লাস এটা রয়েছে, তো 5, এটাকে শুধু কি লিখতে পারি 1/3, 1/3, মানে ডাইরেক্ট এরকম 5/1/3 প্লাস 1, 1 কে আমরা কিছু না করলেও একটা জিনিস করতে পারি, 1 কে স্কোয়ার লিখে দিলে কোনো অসুবিধা তুমি করে বুঝি, এটা কোথাও কিছু বুঝতে পারছো? এটা এ স্কোয়ার, এখানে না কিছু হলেও এটাকে তো এইভাবেও লিখতে পারতে তুমি। শোনো ব্যাপারটা বুঝি, এটা এটা কি রয়েছে এখানে, কিছু নয়, 1 মাল্টিপ্লাই রয়েছে কিনা, এখানে 1 এর স্কোয়ার মাল্টিপ্লাই রয়েছে কিনা বলো? সরি, 1 এর স্কোয়ার বলছি, 1 এর মাল্টিপ্লাই রয়েছে কিনা? তো এর সাথে যদি 1 মাল্টিপ্লাই করে দিলে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। তাহলে দেখো তুমি, এ, এটা যদি এ হয়, এটা যদি এ হয়, তাহলে এটা এ রয়েছে, এটা বি রয়েছে, এটা বি স্কোয়ার রয়েছে। এবার বলো, তার মানে এ স্কোয়ার, এটা এ স্কোয়ার এ বি বি স্কোয়ার কোন ফর্মুলাতে সেট হচ্ছে দেখতে পাচ্ছ? হ্যালো, মানেটা যদি এখানে আমি শুধু এ প্লাস বি দিয়ে দিই, এ প্লাস বি দিয়ে, সরি এ প্লাস বি বলছি, এ মাইনাস বি দিয়ে দিই, তাহলে হয়ে যেত। কিন্তু এ মাইনাস বি দেওয়ার জন্য তো উপরেও এ মাইনাস বি দিতে হবে, তাই না? এখানেও উপরে এ মাইনাস বি দিতে হবে, এ মাইনাস বি বা এ মাইনাস বি লিখতে পারি। তো আমি এই জিনিসটাকে দেখো, আমি এভাবে তো লিখতে পারি, 5/1/3, ঠিক আছে? এটাই তো এ রয়েছে, এটা এ রয়েছে, তো এটা দিয়ে গুণ করে দেবে, মানে এটা পাবো, ঠিক আছে? 1/3, এটা দিয়ে উপরে গুণ করে দিবে, ঠিক আছে? আর -1, মানে এ মাইনাস বি দিয়ে উপর গুণ করে দিলে, আর নিচেও কি করো তুমি, এটা দিয়ে গুণ করে দাও, 1/3 -1 দিয়ে গুণ করে দাও, আর এটাকে পুরো লিখে দাও, 1/3 হোল স্কোয়ার প্লাস 5/1/3 ইন্টু 1 প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে কিছু বুঝলে আমার কোন ফর্মুলাতে সেট হয়ে গেছে? এই ফর্মুলাতে পুরো সেট করে দিল, কোনো রকম কিছু চেঞ্জ করলাম না। তোমরা চিন্তা কিছু করবে না, টেনশন কিছু করবে না, তোমাদেরকে আমি কিছু করাতে যাচ্ছি না, তোমাদেরকে খুব সিম্পল একটা জায়গাতে নিয়ে আসতে চাইছি। এই পুরো জিনিসটাকে আমি যদি এইভাবে লিখে দিলাম, তো কোনো প্রবলেম তো নেই। আশা করি বুঝতে পেরেছো। এটাকে আমরা লিখতে পারি এরকম, এটা, আর এটাকে পুরোটাকে লিখতে পারি এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ। এ কিউ মানে কি? এ কিউ মানে 5/1/3, 5/1/3 হোল কিউ, মাইনাস বি কিউ মানে কি 1 এর হোল কিউ। ভালো করে বুঝবে, এটা মানে 5/1/3 -1, আর নিচে দেখো হোল কিউ, হোল কিউ এটা ক্যান্সেল হয়ে যায়, 5 - 1 মানে 4। বুঝতে পারলে কি না? এটা ভ্যালু আছে। হ্যালো, বুঝতে পারছো? এবার হ্যাঁ তুমি স্যার। ভালো করে জানো, এবার তুমি ভালো করে জানো আমি কি লিখেছিলাম। এই ভ্যালুটাকে তো এই ফর্মে লিখেছিলাম, একই না? এই ফর্মে লিখেছিলাম, একই না বলো? অসুবিধা আছে? আর এই অ্যাকচুয়ালি এই ভ্যালুটাকে এই ফর্মে লেখা হয়েছে, তাহলে আমি এই জিনিসটা এখানে লিখতে পারি। আমি এইটাকে তো এরকম লিখতেই পারি, √3, 5 আর -1/4। কারো কি অসুবিধা রয়েছে বলো, তাড়াতাড়ি বলো, আরে বলো, অসুবিধা রয়েছে? এই জিনিসটাকে, না। এটাকে আবার রুট নিয়ে, আচ্ছা, এই জিনিসটাকে আমি যদি লিখতে চাই এরকম, তোমরা কি আর বলবে, কিছু আপত্তি করবে? এটা যদি আমি লিখি এরকম, বাই 4 -1/4, আপত্তি করবে কিছু?
কারো যদি কোনো আপত্তি থাকে বলো, কিছু করলাম না, দুটো সেপারেট করে দিই। করলে অসুবিধা নেই তো? তার মানে এই পুরো ভ্যালুটাকে আমি মুছে এই পর্যন্ত নিয়ে চলে এলাম, এই সব জিনিসটাকে বাদ দিয়ে দাও, আমার লাগবে না কাজে, এগুলো মুছলাম। ঠিক আছে, তার মানে কি হলো, এই সব মুছে দাও, আর এইখানে এইটাও মুছে দাও, আর এই মুছে এখানে এই ভ্যালুটা পুট করে বলো অ্যাকচুয়ালি এটা ছিল 3 5 - 1/4/4, মানে এটা সমান সমান এটা ছিল। কি বুঝলে? কিছু বোঝা গেল? অসুবিধা আছে কি বলো? আমি কোশ্চেনটাকে মুছে ওটার জায়গায় এটা লিখে দিলাম, কারণ ওটার ভ্যালু তো এটাই এসেছে। এবার তুমি বোঝো, আমার কাছে তিনটে ডেটা রয়েছে, তিনটে ডেটা রয়েছে। কটা ডেটা রয়েছে? তিনখানা ডেটা রয়েছে, একটা দুটো তিনটে। তুমি দেখো এখানে যে রকম রয়েছে ঠিক তেমনই এখানে রয়েছে, একই না বলো? এখানে যেমন রয়েছে ঠিক তেমনই এখানে কিছুর সাথে মাল্টিপ্লাই, এখানে কিছুর সাথে মাল্টিপ্লাই হতে, কিন্তু এই পার্টটা আমার কাছে নেই। আমি যদি এই পার্টটা আনতে চাই তাহলে কি করতে হবে? আমি একটা কাজ করতে পারি, এইরকম জিনিস এখানে লিখতে পারি, আর এর পাশে আমি কিছু একটা জিরো দিয়ে গুণ করে দিই। কোনো অসুবিধা আছে? আচ্ছা, প্লাস করে দি, প্লাস রয়েছে প্লাস করে দিচ্ছি। আর এই পার্টটা রয়েছে, তো এটা √5 কে তো আমি এইভাবেও লিখতে পারি, 1/4 এইভাবে লিখতে পারি। আর -1/4 কে এইরকমও লিখতে পারি। বুঝতে পারলে কি? কোনো অসুবিধে? হ্যালো? আর না হলে থাক না, ওসব না লিখলেও চলবে, এটাই শুধু লিখলেই তো হবে। এবার তুমি ভালো করে বোঝো, তুমি একবার বোঝো কি এটা সমান সমান এটা রয়েছে, দেখো এটা আর এটা ম্যাচ করে গেছে কিনা, তার মানে এটা হবে, হ্যাঁ কি না বলো? ইয়েস অর না? বলো ঠিক কি না? হ্যাঁ স্যার, হুম। বি হবে ওয়ান বাই আচ্ছা ফোর আর সি হবে -1/4। আচ্ছা, এটা এটা ম্যাচ করে গেছে, তার মানে এটা হবে বি। আচ্ছা, এখানে কিছু নয় তো ওয়ান তো আছে, হ্যাঁ কি না? এখানেও কিছু নয় তো ওয়ান তো আছে, তার মানে এই ওয়ান ওয়ান ম্যাচ হয়ে যাচ্ছে, তার মানে এটা হবে সি। এবার বুঝলে তাহলে এ ইকুয়াল টু আমার 0 বেরোলো, বি ইকুয়াল টু আমার 1/4 বেরোলো, আর সি ইকুয়াল টু -1/4 বেরোলো। ক্লিয়ার কি? আমি জাস্ট করালাম, ডিটেলস করালাম, তোমরা চাপ নিও না, একটুও চাপ নেবে না। তোমরা পরীক্ষাতে 2 সেকেন্ডের মধ্যে আনসার বের করবে। কিভাবে জানো? এই যে দেখাচ্ছি কিভাবে। তোমাকে কেউ কোয়েশ্চেন দিয়ে দেবে আর তোমাকে বলবে ABC ভ্যালু বের কর, তোমরা একদম চাপ নেবে না। এত কিছু করালাম, ঠিক আছে করালাম, কারণ কিভাবে এলো না এলো সেটা আমি দেখালাম জাস্ট। তোমাদেরকে কোশ্চেন কি কি আছে এখন, এখন রিসেন্টলি এই কোশ্চেনটা খুব ট্রেন্ডে রয়েছে। তোমাকে প্রথম কোশ্চেন এরকম আসবে, এই যে, ঠিক আছে, প্লাস, ঠিক আছে, এরকম দিয়ে দেবে, আর বলবে, আর সোজা এরকম ইকুয়াল টু কিছু একটা ভ্যালু দিয়ে দেবে, ঠিক আছে, বুঝলে কিনা? ভ্যালু দিয়ে দেবে এরকম a 325 প্লাস b 5 প্লাস c, আর বলবে ফাইন্ড করে ABC। বা কোশ্চেন তোমার কাছে এরকম দিয়ে দেবে 1/√x³ ঠিক আছে, প্লাস, সরি এক্স কি বলছি, x² কিউব প্লাস
এক্স এর রুট কিউব রুট প্লাস 1, ঠিক আছে। আর এইটা ইকুয়াল টু তোমাকে দেবে এ এক্স স্কোয়ার এক্স প্লাস সি। বা থার্ড নাম্বার তোমাকে কোশ্চেন দেবে এরকম, সাপোজ দিয়ে দিল আর এই পুরোটা জিনিসটা তোমাকে কি বলবে, এই ধরনের কোশ্চেন আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, তোমাকে দরকার নেই কি এটাই কোশ্চেন দেবে, বাট মাথায় রাখবে এই ধরনের কোশ্চেন, সেট অফ কোশ্চেন এরকমই থাকবে, প্যাটার্ন এরকমই থাকবে। মানে কি থাকবে দেখো ভালো করে, প্রথমটা কারো না কারো স্কোয়ার থাকবে আর তার কিউব রুট থাকবে। সেকেন্ডটা যার স্কোয়ার মানে স্কোয়ার কার থাকবে, যেটা বি থাকবে তার স্কোয়ার এ থাকবে, বুঝলে কিনা। মানে এটাকে তোমাকে ধরতে হবে, এটা যেটা রয়েছে তার এটা স্কোয়ার হবে, আর এখানে লাস্টে 1 হবে, ঠিক আছে। আর এই দুটোই কিউব রুট হবে, আর সবকটা প্লাস হবে, এইদিকেও সবকটা প্লাস হবে, আর এইভাবে সাজানো থাকবে। সে 25 হোক, বা এই জায়গায় তোমাকে 7 হবে, 49 হবে, +1 হবে, 8 হবে, 64 হবে, +1 হবে, বা এখানে 9 হবে, 81 হবে, +1 হবে, বুঝতে পারছি। বা এখানে দেখো 16 দিয়ে দেবে, 100 এখানে দিয়ে দেবে 256, বুঝতে পারলে কিনা। হয়তো এখানে তোমাকে দিয়ে দেবে কি কিছু একটা 32 দিয়ে দেবে, 1024 দিয়ে দেবে, তোমার মাথা একদম ঘোরাবে না, আনসার সব কটার একই হবে, সেটা আনসার এটাই হবে। বুঝলে, বোঝা গেল কি? হ্যালো, এবার বলবে আনসার এইটা কি করে হবে, এটা তো হবে না। হ্যাঁ হবে না, এটা আনসার হবে না, অবশ্যই এটা হবে না। আমি এটাকে সেট করে দিচ্ছি আনসার কি হবে, শোনো ব্যাপারটা বুঝো। কি আনসার বেরিয়েছে, এ তো জিরো ফিক্স থাকবে, অলওয়েজ এ জিরো, ওকে, এ ইকুয়াল টু জিরো। বি ইকুয়াল টু কি হবে, দেখো বি ইকুয়াল টু 1/4 কেন এসেছে, কারণ এখানে দেখো 5 ছিল, মানে এক্স এর যা ভ্যালু হবে তার থেকে 1 কম হবে বাইতে, মানে হবে এখানে 1/x-1, বুঝলে কিনা। এখানে 5 ছিল এক্স এর ভ্যালু, এখানে দেখো 5 ছিল তো 4 এলো 1/4, আর এখানে কি আসবে সির ভ্যালু মাইনাস, বলতে পারো -b, আর না হলে অর -1/x-1, বলো বুঝতে পারলে কিনা। এবার তুমি বলবে কার কি আনসার, দেখো 5 রয়েছে, 25 রয়েছে, এটা এর ভ্যালু কি হবে 0, এখানে এর ভ্যালু কি হবে 0, এর এখানে কি হবে 0। আচ্ছা, বির ভ্যালু কি হবে, 5 রয়েছে তো 1/4, এটা 1/4 মাইনাস। আচ্ছা এখানে দেখো এক্স রয়েছে, তো ডাইরেক্ট এখানে লিখবো 1/x-1, ঠিক আছে। এটা কি হবে -1/x-1। এখানে কত রয়েছে, এটা তো 0, এটা কত হবে, মানে বির ভ্যালু কত হবে 1/5, কারণ 6-5, সরি 6-1, 6-1 মানে 1/5, এখানে কত হবে 1/5 মাইনাস। বুঝলে কি, বোঝা গেল, প্যাটার্নটা সেম থাকবে। এই বলো বুঝতে পেরেছো কিনা। হ্যালো, হ্যাঁ স্যার। এই কার মাথার উপর দিয়ে যাচ্ছে, শুভ্র বুঝতে পেরেছো, রাখি, শুভ্র, মৌমিতা, কে বেরিয়ে গেছে, বাহ, এই অঙ্ক দেখে বেরিয়ে, প্রিয়া বুঝতে পেরেছো, বিতেশ্বর, হ্যাঁ স্যার। ঠিক আছে। তার মানে এত বড় অঙ্ক আমরা করব না, আমরা যখনই অঙ্ক দেখবো, তোমাদেরকে একটা জাস্ট বলছি এক্সাম্পল, বলো তো কি হবে ভ্যালু,
আমি তোমাদেরকে বলছি জাস্ট একটা এরকম সাপোজ আমাকে বলো শুধু পি স্কোয়ার পি প্লাস ওয়ান পি স্কোয়ার পি, বলো এ ভ্যালু কি হবে, বি ভ্যালু কি হবে, সি ভ্যালু কি হবে, তাড়াতাড়ি বলো কি হবে। এ 0 হবে, বি হবে 1/p-1, আর ওয়ান বাই সি পি মাইনাস হবে ওয়ান, মাইনাস মাইনাস ওয়ান 1/p-1। বাই, ঠিক আছে বুঝতে পারলে। আচ্ছা 16, 256, 256, 16 হলো কত হবে এখানে বাতাও, 0, বলো এ a equal to বি, 0, b equal to 1/15, আর c equal to -1/15। বুঝতে পারলে, কোনো অসুবিধা নেই তো, আশা করি বুঝতে পেরে গেছো। নো, 81, 81, নো, বলো কি হবে, বলো এ ইকুয়াল টু কত হবে, বি ইকুয়াল টু কত হবে, সি ইকুয়াল টু কত হবে, বলো বলো বলো, বলো বলো, এত ইয়ে করছো দেরি কেন, 2 সেকেন্ডের আনসার, কেউ তো বলো, প্রিয়া তুমি বলো, রাখি, প্রিয়া তুমি বলো কেউ, এর ভ্যালু কত হবে এটা, কি শোনা যাচ্ছে না, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ কি, মানে শুনতে পাচ্ছ না তো আমি, বিতেশ্বর শোনা যাচ্ছে, অজয়, বিতেশ্বর, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ তো বলো আনসার বলো, স্যার কেউ, হবে a equal to 0, b equal to 1/8, and c equal to -1/8। তাহলে এত এইটুকু যে বলতে আরো অসুবিধা কেন হচ্ছে, বাকিরা, আমি বললাম বাকিরা, বাকিরা হয়তো। ওটাই তো বাকিরা, তোমাকে বলছি না, বাকিরা তো বলছে না, 0, 1/8, 1/8 মাইনাস, আরে ন রয়েছে, এই ন শুধু দেখবে, বি পজিশনে যে রয়েছে ওকেই দেখবে, শুধু ওর থেকে এক কম করিয়ে দেবে, 1/1 কম, ব্যাস, বি পজিশনে 16 রয়েছে, 1/1, আর সি তে মাইনাস, আর কিছু না। আর এ তো অলওয়েজ ফিক্স 0, বুঝলে, তাহলে এত বড় অঙ্ক কিছু সলভ করতে লাগবে না, আনসার সোজা হবে, তো একটু মাথায় রাখবে এটা, একটুখানি আর, এবার তোমাদেরকে একটুখানি তোমাদের সাথে গেম খেলবে ওরা, ওরা গেম খেলবে কি, ওরা গেম এরকম খেলবে, দাঁড়াও, এখানে লিখে দেবে 1 বাই, 1/√, মানে √25, আর তারপর লিখবে -3, 3 মানে মানে এটা 5 আর +1, এবার বলবে কি ফাইন্ড করো, ফাইন্ড এ বি, একটু বুদ্ধি লাগালে হয়ে যাবে, আর বুদ্ধি যদি না লাগাও তাহলে আর কি থোড়ি হবে, এবার আগের মতন হবে না কিন্তু দেখো,
এখানে প্লাস 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 ছিল, এখানে মাইনাস চলে এসেছে। দেখো কিছু করতে হবে না, যেমন তোমরা জানো তাই করবো শুধু। এটা থাক। আচ্ছা, তোমাদেরকে দুটো ফর্মুলা বলেছি, তো কিন্তু এখানে দেখেই ফর্মুলাটা মনে চেঞ্জ হচ্ছে হয়ে যাবে, হ্যাঁ ফর্মুলা এ চেঞ্জ কিউব হয়ে যাবে। মাইনাস বি কিউব। তাহলে এখানে বুঝতে পারছো কি এটাকে তোমরা লিখবো এরকম, 5, 5-এর স্কোয়ার কে মানে 1/3 হোল স্কোয়ার লিখতে পারি। আর এটা লিখতে পারি কি 5-এর 1/3 প্লাস 1-এর হোল স্কোয়ার লিখতে পারি। আর তোমাকে বললাম এখানে তো 1 দিয়ে গুণ হতেই পারে, আর এটা পুরো বাই 1 হবে। তো বেটার রয়েছে কি এবার আমরা জানি এটা কি এ প্লাস এ কিউ প্লাস বি কিউ ফর্মুলা কি হয়, তো বলবে এ কিউ প্লাস বি কিউ ফর্মুলা হয় এ স্কোয়ার মাইনাস এ বি, সরি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে দেখো বি স্কোয়ার আছে, মাইনাস এ বি আছে, কারণ এখানে 1 আছে না কিছু, তো 1 আছে, তো এ বি আছে আর এ স্কোয়ার আছে, তার মানে এ প্লাস বি নেই। তো এ প্লাস বি উপরে দিয়ে দাও নিচেও দিয়ে দাও, মানে এটাকে লিখতেই পারো উপরে 5 1/3 প্লাস 1 উপরে, আর এটার সাথে গুণ করে দাও 1, আর নিচে 5 1/3 প্লাস 1 ইন্টু 5 3 হোল স্কোয়ার মাইনাস 5 1/3 ইন্টু 1 প্লাস 1 এর হোল স্কোয়ার। এটা দেখেই বোঝা যাবে কি এটা অ্যাকচুয়ালি কি রয়েছে, উপরে 5 1/3 প্লাস 1, আর নিচে কি রয়েছে 5 5 1/3 হোল কিউব প্লাস 1 এর হোল কিউব। ঠিক আছে, তার মানে এটা হলো, এটা পুরোপুরি যদি লিখতে চাও তাহলে অ্যাকচুয়ালি এটা তো ফর্ম কার ফর্ম রয়েছে 1/3 এটা, তো এটাকে লিখতে পারো এটা 5 3 প্লাস 1, আর নিচে কত লিখতে পারবে 5 1 6, এটা যখন এটা এটা ক্যান্সেল হয়ে যাবে তো 5 1 6, তাই না, 5 1 6, 5 1 6 লিখতে পারবে, কোনো অসুবিধা নেই। এটাকে তো আরো লিখতে পারো এরকম 3 প্লাস মানে 5/6 প্লাস 1/6। ঠিক আছে, তার মানে এটা হলো, মোট কথা এটা হলো কি এটা পুরো মুছে দেওয়া যায়, এটা পুরো মুছে দেওয়া যায়, আর আর এখানে এটা সেট করে দেওয়া যায় কি √3 5/6 প্লাস 1/6। এবার ব্যাপারটা রয়েছে একটা পার্ট আমার বাদ রয়েছে কি এই পার্টটা, তো এই পার্টটা এখানে অ্যাড করে দাও, প্লাস রয়েছে প্লাস করো, মাইনাস রয়েছে মাইনাস করো, যা রয়েছে কি রয়েছে আমাদের কি রয়েছে মাইনাস না প্লাস, প্লাসই রয়েছে, এই যে প্লাস রয়েছে, প্লাস এখানে করে দাও 25 3 আর 0 সাথে গুণ করে দাও, a equal to বোঝা হয়ে 0, গেছে। b equal to 1/6, c equal to 1/6। ইয়েস, এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু এখানে এরকম লিখতে পারো 1/6 গুণ এখানে 1 লিখে দিতে পারো, তাহলে বি ইকুয়াল টু হয়ে গেল কত, বি ইকুয়াল টু 1/6, আর সি ইকুয়াল টু কত হয়ে গেল 1/6, মানে যা রয়েছে বি সেটাই রয়েছে সি, তাই না, যা রয়েছে বি ওটাই রয়েছে সি। তাহলে এখান থেকে কি বুঝলে তুমি, কি বুঝলে তুমি, যা কিছু হবে বুঝলে? সেখান থেকে এক বেশি হ্যাঁ দিতে হবে। ব্যাস একটা বেশ, হ্যাঁ 1 অ্যাড করে দিতে হবে শুধু, তাই না, এ তো ফিক্স থাকবে এই কেসেও ওই কেসেও 0, মানে আনসার এইরকম ধরনের যে কোনো অঙ্ক যদি এরকম থাকে, সাপোজ একটা কোনো অঙ্ক এরকম দিয়ে দিল 36 রুট আর -6 কিউব প্লাস 1 আর ইকুয়াল টু এটা দিয়ে দেবে তোমার এরকম এটা ভ্যালু এ √3 প্লাস প্লাস দিয়ে দেবে বি, আর রুট তোমাকে দিয়ে দেবে কি সাপোজ 6 প্লাস সি, আর তোমাকে এবিসির ভ্যালু বলবে, তুমি একদম ইজিলি বলবে এ ইকুয়াল টু বাই 0 হবে, বি ইকুয়াল টু বাই কত হবে 6 রয়েছে তো 7 হয়ে যাবে 7, আর সি রয়েছে 7ই হয়ে যাবে, মানে কি 1/7 1/7।
হ্যাঁ কি না? যতটা এখানে হবে তার থেকেও এক বেশি হবে। মানেটা হলো এরকম, যদি এখানে এক্স থাকে, যদি এখানে এক্স স্কোয়ার থাকে, যদি এখানে এক্স থাকে, যদি এখানে এক্স স্কোয়ার থাকে, যদি এখানে এক্স থাকে, তাহলে তোমাকে যদি বলে কি কি হবে, তো এর ভ্যালু 0 হবে অলওয়েজ, বির ভ্যালু কি হবে 1/x+1, আর সির ভ্যালু কি হবে 1/x+1। বুঝলে? তো মাইনাস হলে এখানে, এখানে মাইনাস হলে x+1 হবে, এখানে প্লাস হলে x-1 হবে, আর এটা মাইনাস লেগে যাবে। বুঝলে কিনা? ক্লিয়ার? বোঝা গেল পুরোটা? আশা করি সবাই বুঝতে পেরেছো। পিয়ালি তুমি বুঝতে পারবে না, কারণ কি তোমাকে পুরো ক্লাস দেখতে হবে। বুঝেছো? ঠিক আছে? হ্যাঁ স্যার। পুরো ক্লাস দেখবে, খুব ভালো করে বুঝে যাবে, কোনো একটু স্লো মোডে দেখবে ক্লাস। ঠিক আছে? লাস্টের দিকে দুটো অঙ্ক যে দেখিয়েছি ওটা একদম স্লো মোডে দেখবে, কারণ না হলে বুঝতে পারবে না। অনেক জটিল জিনিস এটা রয়েছে, কিন্তু এতটা জটিল জিনিসকে আমি বলে দিলাম তোমাকে 5 সেকেন্ড লাগবে না হার্ডলি। এই দেখুন আনসার যা বলবে, যে এখানে শুধু দেখবে, তোমাদেরকে দেখার বিষয় শুধু রয়েছে দুটো জিনিস। এখানে কি রয়েছে? এখানে 8 রয়েছে, আর এখানে মাইনাস রয়েছে, এখানে প্লাস রয়েছে, নাকি কি রয়েছে, এই যে দুটো দেখবে শুধু জিনিস, আর কিছু না। এখানে 8 রয়েছে, মানেটা এর ভ্যালু তো ফিক্স থাকবে অলওয়েজ। যদি মাইনাস রয়েছে, আনসার 1/9 হবে। যদি প্লাস রয়েছে, আনসার 1/7 হবে। মানে এক মাইনাস, এখানে -1 হয়ে যাবে, মানে এখানে সিম্পল 1/8 - 1 হয়ে যাবে, এখানে 1/8+1 হয়ে যাবে। হ্যাঁ কি না? বুঝতে পারলে কিনা? এই ক্ষেত্রে প্লাস থাকলে এই ভ্যালুটা যা আসবে, মানে 1/7, সেটা এইদিকে সির ভ্যালু মাইনাসতে চলে আসবে। আর এই ক্ষেত্রে যা 1/9 থাকবে, এইদিকে সির জন্য 1/9 থাকবে। বাস আর কি। মানে কিছু দেখতেই হবে না, শুধু সেকেন্ড পার্টটা দেখতে হবে, এক্স পার্টটা দেখতে হবে কি রয়েছে। যদি তার আগে মাইনাস থাকে, মানেটা প্লাস হবে, 1/x+ হবে। যদি তার আগে মাইনাস রয়েছে, তাহলে 1/x+, মানে x+1 হবে। যদি প্লাস রয়েছে তার আগে, তো 1/x-1 হবে। বুঝলে কি? মানে 8 কে 7 করে দেবে, 8 কে 9 করে দেবে। শুধু এটাই হবে কি, যদি মাইনাস হয় দুটো সেম হবে বি আর সি ভ্যালু, যদি প্লাস হয় তো সি ভ্যালু মাইনাস আসবে, যা বি আসবে তার মাইনাস আসবে। বুঝলে কিনা? চলো, নাম্বার সিস্টেম আজকে আমরা এইভাবে করে পুরো ফিনিশ। আর নাম্বার সিস্টেমটা কিছু নেই। ঠিক আছে? এরপরে মাঝখানে দেখছি সোমবারে কোনো নতুন, আগে মানে নতুন বলতে জিওগ্রাফি, আবার ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি একদিন লাগবে, একদিনেই শেষ করে দেবো। একটু লং ক্লাস নেবো, একদিনে শেষ করে, তারপরে যে হিস্ট্রিটা বাকি রয়েছে ওটা 2-3 দিনে শেষ করে, তারপরে আমি সায়েন্সটাতে ঢুকে যাব। ঠিক আছে? বাদ বাকি যাদের এপ্রিল মাসে ডিউ রয়েছে, ফিস এখন অব্দি দাওনি, দিয়ে দেবে। চলো টাটা।